হ্যালো স্টুডেন্টস, ম্যাথ পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 10 রিয়েল নাম্বার চ্যাপ্টারের এক্সারসাইজ 1.2। গত পর্বে আমরা সম্পূর্ণ করেছিলাম আমাদের এক্সারসাইজ 1.1। তো চলো আজকে আমরা শুরু করছি এক্সারসাইজ 1.2। তো সেখানে আমাদের প্রথমেই জানতে হবে, এক্সারসাইজ শুরুর প্রথমে আমাদের একটি থিওরাম অবশ্যই জানতে হবে। সেই থিওরামটি কি? চলো আমি তোমাদের লিখে বলছি। যদি পি কোনো একটি প্রাইম নাম্বার হয়, ইফ পি ইজ এ প্রাইম নাম্বার, ইফ পি ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড ইফ পি divides a square, then p divides a also, where p is a positive integer. এখানে থিওরামটি যেটি বলছে সেটা হলো, পি যদি একটি প্রাইম নাম্বার হয় এবং পি যদি এ স্কোয়ারকে ডিভাইড করে তাহলে পি অবশ্যই এ কেও ডিভাইড করবে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ধরো আমি একটি নাম্বার নিলাম 10 স্কোয়ার। 10 স্কোয়ার আমরা সকলে জানি 10 স্কোয়ার 100 হয়। 10 × 10 = 100। এখন আমরা যদি একটি প্রাইম নাম্বার 5 নিই, ঠিক আছে, আমরা পি এখানে নিচ্ছি কি, পি নিচ্ছি আমরা 5কে। এবার দেখো 5 100কে ডিভাইড করছে। 5 100কে রেজাল্ট কত হবে? তাহলে ডিভাইড করলে রেজাল্ট আসবে 20। এবার দেখো আমরা 10 স্কোয়ার করেছিলাম, অর্থাৎ এখানে এ স্কোয়ার হচ্ছে গিয়ে 100 আর এ তাহলে কত? এ হচ্ছে 10। তাহলে তাহলে এবার দেখো এই 5 নাম্বারটা 10কেও ডিভাইড করছে, যেখানে রেজাল্ট কত আসছে? 2 আসছে। অর্থাৎ এই থিওরামটা এটাই বলছে যে কোনো একটি নাম্বার যদি কোনো একটি নাম্বারের স্কোয়ারকে ডিভাইড করে তাহলে অবশ্যই ওই নাম্বারটিকেও ডিভাইড করবে, তবে সেখানে অবশ্যই যে নাম্বারটি দিয়ে আমরা ডিভাইড করছি সেটা প্রাইম নাম্বার হতে হবে। এই যে 5 একটি প্রাইম নাম্বার, এটা আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয়। তো চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আমাদের প্রথম ধরনের, এখানে 2 ধরনের প্রুফ রয়েছে চ্যাপ্টারটিতে। আমরা প্রথমেই চলে আসছি এখানে আমাদের প্রথম ধরনের যে ইয়েটি রয়েছে সেটি। সেখানে প্রথম কোশ্চেন হচ্ছে কি, প্রুফ দ্যাট √5 ইজ ইরেশনাল। √5 ইজ ইরেশনাল। চলো আমরা এখন সলভ করা শুরু করছি। আমরা প্রথমে এজিউম করে নেব, লেট আস এজিউম √5 ইজ রেশনাল। Let us assume √5 is rational. So we can represent it as in the form of a by b or p by q in the form. So we can write, we can represent √5 in the form of a by b. There must be not equal to 0, where a and b are co-primes. সো এখন আমাদের জানতে হবে কো-প্রাইম জিনিসটা কি। কো-প্রাইম হলো কোনো দুটো নাম্বারের বা তিনটি নাম্বারের যদি তাদের কমন ফ্যাক্টর 1 হয় তখন তাকে কো-প্রাইম বলা হয়। অর্থাৎ কি দাঁড়ালো সেটা? কমন ফ্যাক্টর is 1. সো দিস ইজ দ্য কো-প্রাইম। সো এখন আমরা এই যে √5 নাম্বারটা নিলাম, এটাকে আমরা a বাই ফরম্যাটে লিখব। √5 = a বাই b। তো এখান থেকে আমরা যদি এটাকে ইয়ে করি, আমরা লিখতে পারবো কি, √5b = a। এবার আমরা যদি এটাকে স্কোয়ারিং বোথ সাইড করি, স্কোয়ারিং both side, we get 5b² = a²।
স্কোয়ার। সো এটাকে আমরা আবার লিখতে পারি কি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 5। এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলছিলাম একটু আগে যে আমরা থিওরামটা প্রুফ করলাম, সেটার এখানে একটা অ্যাপ্লিকেশন এই অঙ্কটাতে আমরা ইউজ করব। তো সেটা কিভাবে ইউজ করব চলো এটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে এটা ছোট করে নিলাম লেখাটা তোমাদের সুবিধার্থে। এখন দেখো আমরা এখানে যে থিওরামটা শিখলাম কিছুক্ষণ আগে, এখানে আমরা দেখছি যে এ স্কোয়ার হেয়ার 5 ডিভাইডস 5 ডিভাইডস a square. So therefore 5 divides a also. a also. এখন দেখো একটু আগে আমরা যেটা পেয়েছিলাম যে এখানে 5b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, আমরা এই ইকুয়েশনটাকে ইকুয়েশন 1 দিয়ে আমরা লিখে রাখবো। কিছুক্ষণ বাদেই আমরা সেটা ইউজ করতে যাচ্ছি। এখন 5 ডিভাইডস a অলসো হয়েছিল। তবে এখন দেখি কি হচ্ছে। তাহলে 5 ডিভাইডস a স্কোয়ার যদি হয় আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, একটা নাম দেবো সেটাকে a ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু c আমরা ধরলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা অর দিয়ে লিখতে পারছি কি a ইজ ইকুয়াল টু 5c। এবার আমরা যদি আবার স্কোয়ার করি তাহলে আসছে কি a স্কোয়ার ইকুয়াল টু 5c স্কোয়ার। ওকে, এখানে আমরা সরি আমি একটা জিনিস তোমাদের করলাম, এখানে আমরা কি পেলাম, এখানে আসলো a ইকুয়াল টু 5c। a ইকুয়াল টু 5c যেটা আসলো সেটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে পুট করব। তো দেখো কি আসছে, a ইকুয়াল টু 5c যদি আমরা বসাই তাহলে এখানে আসবে কি, এখানে আসবে 5b স্কোয়ার ইকুয়াল টু 5c হোল স্কোয়ার, কারণ এখানে a স্কোয়ার রয়েছে ইকুয়েশন নাম্বার 1-এতে। এখান থেকে আমরা জাস্ট এখানে এটা পুট করলাম। ঠিক আছে, এই ভ্যালুটা a ইকুয়াল টু 5c। চলো এবার আমরা দেখে নিচ্ছি কি হচ্ছে সামনে। তাহলে কি আসলো দেখো, এখানে আসলো 5b স্কোয়ার ইকুয়াল টু 25c স্কোয়ার। তো এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করে নিই সেটা আসবে কি b স্কোয়ার ইকুয়াল টু 5c স্কোয়ার। ওকে, সো এটাকে আমরা আরো সিম্পলিফাই করে কি লিখতে পারবো, দেয়ারফর c স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার বাই 5। সো এখান থেকে দেখো কি আসছে, তাহলে 5 divides 5 divides b square, which implies that 5 divides 5 divides b b also, যেটা আমরা কিছুক্ষণ আগে একটা থিওরাম শিখলাম সেখান থেকে আমরা পেলাম। এখন দেখো কি আসলে আমরা জেনারেলি কি পেলাম, আমরা লেখাটাকে এখন ছোট করে নিচ্ছি যাতে আমরা এখানে লিখতে পারি। দেখো এখানে আমরা কি লিখলাম, 5 ডিভাইডস বি অলসো। তো কিছুক্ষণ আগে আমরা কি পেলাম যে 5 ডিভাইডস এ অলসো, 5 ডিভাইডস বি অলসো। তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল কি এ অ্যান্ড বি হ্যাভ এ কমন ফ্যাক্টর। দেয়ারফর এখানে আমরা লিখছি দেয়ারফর এ অ্যান্ড বি হ্যাভ কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর 5। বাট এটা কি সম্ভব, এটা তো সম্ভব না, কারণ আমরা নিয়েছিলাম যে যেখানে এ এন্ড বি আর কো প্রাইম, অর্থাৎ কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 হতে হবে। তাহলে কি হলো, তাহলে এটা হলো যে হুইচ কন্ট্রাডিক্টস, হুইচ কন্ট্রাডিক্টস কন্ট্রাডিক্টস টু দ্য ফ্যাক্ট দ্যাট, টু দ্য ফ্যাক্ট দ্যাট এ এন্ড বি আর কো প্রাইম। তো এটা কেন হলো, এটা আমরা নিয়েছিলাম কি, তাহলে আমাদের অ্যাজাম্পশনই ভুল। আমরা অ্যাজাম্পশন নিয়েছিলাম কি, আমরা অ্যাজাম্পশন নিয়েছিলাম √5 ইজ এ ইরেশনাল নাম্বার, √5 ইজ এ রেশনাল নাম্বার। তাহলে আমাদের অ্যাজাম্পশন ভুল, এটার কারণেই আমাদের এখন এই রকমের কন্ট্রাডিকশন অ্যারাইজ হয়েছে। আমরা এখন লিখব দিস কন্ট্রাডিকশন, দিস কন্ট্রাডিকশন, দিস কন্ট্রাডিকশন arises due to our wrong assumption,
due to our wrong assumption. So therefore, root 5 is irrational. এখানে আমাদের প্রথম অঙ্কটি ফার্স্ট টাইপের যে প্রুফটা রয়েছে সেখানে আমরা কমপ্লিট করলাম। আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা প্রুভ করতে যাচ্ছি আমাদের যে সেকেন্ড টাইপের ইয়েটা রয়েছে সেটা আমরা নেক্সট ডেতে প্রুভ করব। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ইনস্টাগ্রামে আমাদের পেজটিকে ফলো করবে। এবং যে কোনো রিকোয়ারমেন্টসের জন্য তুমি আমাকে 7629916490 এই নাম্বারটিতেও আমাকে যোগাযোগ করতে পারো। +9212 9 to 12। থ্যাংক ইউ সো মাচ।